আগে একটু ওনার মূল্যবান বক্তব্যটা শুনুন, তারপরে আমি কিছু কথা বলছি। আমরা শেষ, আমরা বাপের আগে বাল ফালায় যায়। ভারতের বকার দরকার আছে? তোর কি দরকার? এই সন্ত্রাসের বাচ্চারা ভারতের বকা দেশ। ভারত কি কখনো বাংলাদেশের বকছে? একবার যদি ভারতে বকে তাহলে অবস্থা কি হইব? একবার যদি ভারতে উল্টি লয় তাহলে এই যে আমাদের দেশের অবস্থাটা কি হবে? সেভেন সিস্টার লিয়ে দৌড়াদৌড়ি করি আর যাই করি, ওরা যদি ভারতের এরা যদি বানর গুলা যদি ছাড়িয়ে দেয়, ভারত কি কখনো বলছে আমাদের বিরুদ্ধে কোনো কথা? ভারতের বানর গুলা যদি ছাড়িয়ে দেয় আমরা শেষ। দেখুন, উনি একজন দিনমজুর শ্রমিক, আর দিনমজুর শ্রমিক হয়ে উনার মাথায় অতটুকু এসছে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে অতটা লাগলে ঠিক হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনারা যার এত নাচানাচি করছেন, সব সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সব সম্পর্ক ভেঙে দিতে রাজি হয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখেছেন, কালকে সকালবেলা যদি আপনার ফ্যামিলির কোনো একজন মানুষ খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটে, যাকে হসপিটালাইজড করা দরকার এবং ভালো হসপিটালে দেখাতে হবে, তখন আপনারা কোথায় যাবেন? আপনার কাছে অত টাকা কি আর রয়েছে যে আপনি আপনার পার্শ্ববর্তী দেশের চেয়ে আরও বাইরে গিয়ে কোথাও দেখিয়ে আনতে? তাহলে আপনি নিজের ফ্যামিলির কথা ভাবুন। যে মানুষটার কথা শুনে এত নাচানাচি করছেন না, সে মানুষটা আপনার ফ্যামিলির যখন কারোর দুর্গতি শুরু হবে তখন সে কিন্তু পাশে থাকবে না, থাকবেন আপনি নিজেই। তাই নিজের ভালোটা নিজে বুঝতে শিখুন, আর সবাই মিলে একসঙ্গে হয়ে এই জিনিসগুলোকে মোকাবেলা করুন। কি যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে আপনি যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না, আপনাদের দেশ যেটা করছে সেটা ঠিক হচ্ছে না। ওই নাচাচ্ছে যে, ওকে ওর মতো করে একটা শিক্ষা দিয়ে দিন। আপনারা সবাই দেখবেন সব জায়গায় চলে গেছে। ঠিক আছে, নিজের ভালো কোনটা হবে সেটা অবশ্যই সবাই জানে। তাই ভালোটা বুঝতে শিখুন, ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নিজের ফ্যামিলির খেয়াল রাখুন।